অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচি। এতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার দাবি জানান তিনি। মোদী সরকার, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। অভিযোগ একটা, আপনার অঞ্চলে আপনার পাড়া থেকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে খালি পায়ে লুঙ্গি পরে, আপনার কথায় নয়। 2013 সালে যেই চুক্তি করেছেন সেই চুক্তির অধীনে দয়া করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। কয় মাসে নির্বাচন দিবে, কখন নির্বাচন হবে রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করবে ডক্টর ইউনূসের সাথে। আমাদের নেতা বলেছে বাংলাদেশে এমন একটি নির্বাচনের মাধ্যমে আমি বাংলাদেশের বিএনপিকে ক্ষমতায় নিতে চাই, যেই নির্বাচন দিনে হবে, যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ। এদিকে রাজধানীর মাতুয়াইলে শহীদ পরিবারকে আর্থিক সহায়তার আয়োজনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতকে খুশি করতেই নিম্নমানের যন্ত্রপাতি এনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে আপনারা জানেন যে বিএনপি সহ সমস্ত পরিবেশবাদী মানুষরা এটার বিরোধিতা করেছিল। এইটা হলে পরে আমাদের যে সুন্দরবন সেটা ধ্বংস হতে থাকবে। এর এমডি বড় বড় কর্মকর্তা সব ভারতের, এবং সমস্ত নিম্নমানের যন্ত্রপাতি নিয়ে এসে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে, এবং প্রায় প্রতিদিনই একদিন দুই দিন পর পর এটি নষ্ট হয়ে যায়। শেখ হাসিনা তার ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য, বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করে শুধু প্রভুদেরকে তিনি খুশি করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেছেন। দেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বললেও এখন আর আয়না ঘরে যেতে হয় না বলেও মন্তব্য এই কেন্দ্রীয় নেতার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।